এবং যে বিষয়টা বলছিলাম যে এই যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে একেবারে বিজেপি কর্মীরা তারা হচ্ছেন যে বিষয়ে অনেকগুলো অভিযোগ করছেন, তাদের উপর অত্যাচার করা হতো বলে তারা অভিযোগ করছেন। এইটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ের সামনে এই মুহূর্তে জেসিবির মুভমেন্ট শুরু হচ্ছে দেখতে পাচ্ছি আমরা, এবং এই জায়গা থেকে সম্পূর্ণ জায়গা ফাঁকা করে জেসিবি চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কার্যালয় সেই কার্যালয়ে এই মুহূর্তে জেসিবি চলছে, বুলডোজার চলছে, বুলডোজার চড়ে সামনে শেড ভাঙার কাজ শুরু হয়ে গেল, সম্পূর্ণভাবে বিল্ডিংটি ভাঙা হবে তেমনটাই কিন্তু বলা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কার্যালয় সেই কার্যালয় কিন্তু ভাঙা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা, এবং এখানে হচ্ছে ভাঙার কাজ শুরু করলো জেসিবি। তিনটি বুলডোজার নিয়ে আসা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কার্যালয়ের সামনে, এবং সেই কার্যালয়ের সামনে শেডগুলিকে এই মুহূর্তে ভেঙে দেওয়া হচ্ছে। জেসিবির বুলডোজার চলছে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কার্যালয়ে, এবং যেমনটা অভিযোগ যে অবৈধভাবে এই নির্মাণ হয়েছিল এবং সেই অবৈধ নির্মাণের অভিযোগ তাদের কাছে এসেছিল, সেই অভিযোগের পর কিন্তু হিয়ারিংয়ের জন্য ডাকা হলেও সেই হিয়ারিংয়ে কেউ অংশ নেয়নি। এবং জেলা প্রশাসনের দাবি তারা জানতে পেরেছেন এখানে কোনো রকমভাবে বিল্ডিং প্ল্যান থেকে শুরু করে কোনো কিছু প্ল্যান ছাড়াই এই যে 5 তলা বহুতল যেটা হচ্ছে সাংসদ কার্যালয় সেই কার্যালয় তৈরি হয়েছিল, সেই কার্যালয় ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে, এবং এই মুহূর্তে সেই কার্যালয়ে চলছে বুলডোজার। সেই কার্যালয় ভাঙা শুরু হলো আজকে কিছুক্ষণ আগে থেকে, এবং এখানে বিশাল সংখ্যায় পুলিশের ফোর্স, র্যাপিড ফোর্স, কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সংসদ কার্যালয় রয়েছে আমতলায় সেই সংসদ কার্যালয় ভাঙা শুরু হলো। একেবারে পার্থপ্রতিম সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় আমতলার তার শেড ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু করেছে। বুলডোজার 3টি আনা হয়েছে এবং বুলডোজার মুভমেন্টও ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। ভাঙার কাজ শুরু হয়ে গেছে, কার্যালয়ের সামনে যে শেড রয়েছে সেটি ভেঙে ফেলা হচ্ছে। তিনটি বুলডোজার আনা হয়েছে কার্যালয়ের সামনে। যে অভিযোগ উঠেছে যে এই 5 তলা বিল্ডিং সম্পূর্ণ বেআইনিভাবে তৈরি করা হয়েছে, কোনো বৈধ প্ল্যানিং ছিল না, সেই অভিযোগ জেলা প্রশাসনের কাছে আগেই জমা পড়ে। আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে। পার্থপ্রতিম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের ঠিক বাইরের জায়গায় দেখতে পাচ্ছি, সেখানে হচ্ছে একদিকে যেমন জেসিবি চলছে, অন্যদিকে এখানে হচ্ছে বিজেপি কর্মীরা তারা জমায়েত করে স্লোগান দিচ্ছিল। কেন্দ্রীয় বাহিনী এসে বর্তমানে এই জমায়েতকে সরিয়ে দিচ্ছে, এবং বিজেপি কর্মীরা তারা বলছেন যে তাদের ওপরে নানা সময় এই যে কার্যালয় এখান থেকে অত্যাচার হতো, আশেপাশে যে জায়গা সেই জায়গায় যাতে কোনো রকমের ভিড় না হয় তার জন্য কেন্দ্রীয় বাহিনী নেমে এই এলাকা সম্পূর্ণ ফাঁকা করে দিচ্ছে। বিজেপি তারা এসে একেবারে কার্যালয়। জয় শ্রীরাম। আমাদের বিধায়ক অগ্নিশ্বর নস্কর দাদা সাতগেছিয়ারকে প্রণাম জানাই। এই সেই ঘাঁটি যেখান থেকে অভিষেক ব্যানার্জি পাপি তৈরি করেছিল, পাপি তুলেছিল, এই সেই ঘাঁটি, এই সেই ঘাঁটি। এবং দেখতে পাচ্ছ যে এই জায়গা সম্পূর্ণভাবে খালি করে দিচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে, এবং সেখানে হচ্ছে বুলডোজার চলছে এই মুহূর্তে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদ কার্যালয় ডায়মন্ড হারবারে এই যে 5 তলা কার্যালয় রয়েছে সেই কার্যালয়তে সম্পূর্ণ বন্ধ অবস্থাতে ছিল কার্যালয় নির্বাচনে ফল ঘোষণার পর থেকে, এবং সেই কার্যালয় আজকে সকাল থেকে পুলিশের অ্যাকশন দেখতে পাই আমরা। এবং কিছুক্ষণ আগেও আমরা বলছিলাম যে বিষয়টা জেলা প্রশাসন জানাচ্ছিলেন তাদের সিদ্ধান্তের কথা কিছুক্ষণের মধ্যে জানাবে। তারা জানিয়েছেন যে এই কার্যালয় যে নির্মাণ হয়েছিল সেই নির্মাণ বেআইনিভাবে হয়েছিল, কোনো রকমভাবে প্ল্যান ছিল না বলে প্রশাসনের দাবি, এবং প্ল্যান ছাড়া এই কার্যালয় তৈরি হয়েছিল কোনো বৈধ নথি ছাড়া। এবং এই মুহূর্তে একেবারে সংসদ কার্যালয়ের যে সামনের শেড অংশ যে সেই সবটা কিন্তু বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। ছবি আপনারা দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়, তার সামনে তিনটি বুলডোজার। ইতিমধ্যেই শেড সামনে যেটি ছিল সেটি সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়েছে এবং বিল্ডিংটি ভেঙে ফেলা হবে এমনটা স্থানীয় বিজেপি বিধায়ক আগেই দাবি করেছিলেন। এলাকায় এই মুহূর্তে বিজেপি কর্মীরা তাদের উচ্ছ্বাসের ছবি দেখা যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ের সামনে যখন ভাঙার কাজ চলছে তখন উঠছে জয় শ্রীরাম স্লোগান। গোটা অফিসটি ঘিরে রেখেছে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, ঘটনাস্থলে রয়েছে দমকল, প্রশাসনের আধিকারিকেরা উপস্থিত রয়েছেন সেখানে।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।